নমস্কার, আমার হেসেল.com থেকে আমি মধু বলছি। আজকে একটা নতুন কিছু ট্রাই করব, মিষ্টি উপকরণ। সেটা হচ্ছে রাবা লাড্ডু, সুজি লাড্ডু। তার জন্য কিছু উপকরণ আছে। এখানে 1 কাপ বা 1 বাটি সুজি, আর একটু নেব পরে 1.5 কাপ মতো। এখানে অনেকগুলো পেস্তা আর কাজু বাদাম গ্রেট করে রাখা আছে কুচিয়ে। আমি এমনি নাইফ দিয়েই কেটেছি। মিক্সারে যদি গ্রাইন্ড করা হয় তাহলে একদম ধুলো হয়ে যেতে পারে। আরও বেশ কিছু উপকরণ দেবো, তো চলুন স্টার্ট করি। মহারাষ্ট্রে থাকাকালীন না যে সমস্ত মিষ্টি পাওয়া যায় এবং বাঙালিদের যে সমস্ত মিষ্টি ওরা বানানোর চেষ্টা করে, সেগুলো একদমই স্বাদে পোষায় না এবং তার অনেক দাম, মানে প্যাকেজিংয়ে অনেক দাম আসে, আমাদের থেকে অনেক দাম বেশি। তো আমি ভাবলাম যে এমন কিছু যা হেলদিও হয়, খেতেও ভালো হয়, এমন কিছু জিনিস তৈরি করা যেতে পারে। তো চলুন রাবা লাড্ডু তৈরি। 2 চামচ ঘি দিতে হবে। কেটে রাখা বাদাম টাদামগুলো দিয়ে দিলাম। একটু রোস্ট করে নেবো ঘিতে। তুলে নিয়েছি রোস্ট করে। এবার এই যে ঘিটা দেখছেন, এইটাতে সুজিটা ফেলে এটাকে ভালো করে ভুনে নিতে হবে। সুজিটা অ্যাড করছি। আমি টোটাল 1.5 কাপ সুজি অ্যাড করেছি। প্রয়োজন পড়লে আর একটু ঘি দিয়ে নেবেন। এটা ভুনে নেওয়া মানে কিন্তু এই যে এরকম হয়ে যাচ্ছে, এরকম হবে। তবে মনে রাখবেন কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। এবারে অ্যাড করব কোকোনাট পাউডার। দেখুন সুজিটা এরকম হয়ে গেছে। আমি চামচও করেই নিচ্ছি। এক কাপ মতো অ্যাড করতে পারেন আপনারা। যাদের এলাচ ভালো লাগে তারা এলাচের গুঁড়ো বা এলাচের এসেন্স দিতে পারেন। আমার খুব একটা ভালো লাগে না, আগেই বলেছিলাম, সেই জন্য আমি এলাচ দিচ্ছি না। বেশি কায়দাও করছি না, ঘিতেই আসল টেস্টটা হয়ে যায়। এবার কোকোনাট পাউডারটা মিশিয়েছি, ভালো করে এটাকে নাড়াতে হবে। গুঁড়ো চিনি মানে সুগার পাউডারের বদলে জাগেরি পাউডার ইউজ করতে পারেন। আমি সুগারই ইউজ করবো এখানে সবার শেষে। একটুখানি মিশিয়ে দিচ্ছি এই ড্রাই ফ্রুটস, কাজু আর পেস্তা। আমন্ডটা আমি এর মধ্যে দিলাম না। সময় হয়ে গেছে দুধটা মেলানো। এবার আর একটা জিনিসই মেশানো বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে সুগার পাউডার। এটা কিন্তু সবার শেষে মেশানোর কথা, নাহলে যাদের গুড় দিতে লাগে তারা দিতে পারেন। এই দেখুন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এটা এবার নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর তারপর এটাকে লাড্ডুর মতো করে গড়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। এবার এই ঘিতে রোস্ট করা এগুলো দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। কয়েকটা সুজির লাড্ডু গড়ে দেখি।
বাহ, খুব ভালো পাক হচ্ছে কিন্তু, মানে করার সময় কিন্তু এটাকে ভালো করে করতে হবে। অসাধারণ, নাড়ুর মতো করেও করতে পারেন। এটা যখন ঠান্ডা হবে তখন ঠিক হয়ে যাবে। অসাধারণ, প্রথম ধাক্কায় সফল হওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। চলুন একটু বড় একটু করে দেখি। আর কিনতে লাগছে না বাইরে থেকে কিছু, ঘরের সামান্য কটা উপকরণ দিয়েই হয়ে যায়। সুজিটা কিন্তু হালুয়ার মতো হয়নি, হ্যাঁ, বারবার নাড়াতে নাড়াতে ভুনতে ভুনতেই কিন্তু জিনিসটা তৈরি হবে, এটা মাথায় রাখবেন। এখানে একটা একটা করে আমি দিতে পারতাম, আর একটা নাটস, আর একটু নাটস, সেটা দিয়ে নিই, বাঁচিয়ে রাখা ভালো পরের কিছু জিনিস মিষ্টি টিষ্টি তৈরি করার জন্য। সত্যিই খেতে দারুণ হয়েছে। আমার কলিগ আমাকে কিছু কিছু জিনিস দিয়েছে খেতে, তা শূন্য কৌটো ফেরত দেওয়া এটা বাঙালিদের কাস্টমে পড়ে না, তাই আমিও তা করব না। আমার হাতে বানানো এই কয়েকটা জিনিস দিয়েই ফেরত দেব। খুব ভালো হয়েছে। আমি মধু, amarheসেল.com থেকে আজকের মতো বিদায় নিচ্ছি রাওয়া লাড্ডুর রেসিপিটা দিয়ে। অসাধারণ খেতে হয়েছে, স্বাদ তো আর শেয়ার করতে পারি না স্ক্রিনে, আপনারা নিজেরা বানিয়ে দেখুন। এটা অন্য লাড্ডুর থেকে অনেক বেশি ভালো খেতে এবং হেলদিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আপাতত এটুকুই, সুস্থ থাকুন, মধু বা মিষ্টি যাই হোক বানিয়ে নিন এবং খেয়ে ভালো থাকুন।